জয়েন্ট ফ্রেন্ডস, আমার চ্যানেলে স্বাগত। কলকাতা পুলিশ স্পেশাল ফোর্সের মধ্যে কী কী পড়ে বা কী কী হয়, তো ফার্স্টেই বলতে হবে কমান্ডো আছে, কমান্ডো ইউনিট আসবে। তারপর দেন কমব্যাট, র্যাফ, ডিএমজি, এসটিএফ, ডিআর ডেভিল, উইনার্স টিম। তো এভাবে আমি স্লাইড চেঞ্জ করছিলাম, তো তোমরা দেখো। তো কমান্ডোর মধ্যে আমি এইটুকু বলবো যে কমান্ডো ইউনিটটা মানে খুবই খতরনাক টিম আমাদের কলকাতা পুলিশে। আমি যখন ইন্ডাকশন ট্রেনিং করছিলাম 2 মাসের, তো তার মধ্যে র্যাফ, কমান্ডো, কমব্যাট কম্বাইন্ড এটা কোর্স হয়। কিন্তু কমান্ডোদের এনএসজি ট্রেনিংটা মাস্ট, ওদের এনএসজি ট্রেনিংয়ে যেতেই হবে, নয় ওরা কমান্ডো হবে না। অ্যাকচুয়ালি ওদেরকে কমান্ডো ট্যাগটাও পড়তে দেয় না, ডিউটি পারপাসে যখন ডিউটি করে। এটা জেনে রাখা উচিত মানে কতটা কঠোর আর কি কমান্ডো ইউনিট, যে তোরা এনএসজি করবি, দেন এই ট্যাগটা অ্যাচিভ করবি, তারপরে পড়বি। ইউনিটদের নর্মাল ডিউটি করতে হয়, ওরা নর্মাল কিছু ডিউটি করে, ফাইল ডিউটি করে, বাট খুব কম। আর যেমন আর স্পেশাল ডিউটিগুলো তো করতেই হয়, যেমন আমাদের ইডেন ডিউটি, পার্কস্ট্রিট ডিউটিও হয়, সেরকমভাবে ডিউটি ওদের করে। এছাড়া কমান্ডোরা মোটামুটি ঠিকঠাক ভালো মতোভাবেই থাকে, সেরকম ডিউটি থাকে না, ছুটিও ভালো পাওয়া যায়। তো ছুটি সম্পর্কে আমি পরে বলবো, প্রত্যেকটা ইউনিটের ছুটি সম্পর্কে, যে কীরকম কী ছুটি হয় না হয়, কমান্ডোরা কি রিক্স অ্যালাউন্স পায় কি না, বা কলকাতা স্পেশাল ফোর্স রিক্স অ্যালাউন্স পায় কি, পাওয়ার কথা হচ্ছে কি না, এটা আমি বলবো পরে। তো আজকে তো কলকাতা পুলিশে কমান্ড ইউনিটটা একটা আলাদা একটা অ্যালাউন্স পায়, যেটা ওয়াশিং অ্যালাউন্স বলে। তো আমরা ফ্রেন্ডের মাধ্যমে জানি কিছু টাকা পায়, বাট কত টাকা পায় আমি সেটা পরে বলবো, তোমরা জানলে আমায় বলো। অ্যাকচুয়ালি আমাদের এই কমান্ডো স্পেশাল ফোর্সের রিক্স অ্যালাউন্সটা দেওয়া দরকার, সেই নিয়ে কথা হচ্ছে, ডিএমজিদেরও দরকার। তো দেখা যাক কতটা কী হয়। তো এনএসজির ব্যাপারটা পরে আমি বলবো একদিন, এনএসজি ট্রেনিংটা কীরকম কী, যেটা আমাদের ওস্তাদ লোকেদের দিয়ে আমরা শুনেছি, কীরকম স্কেডিউল চলে ওইখানে, সব বলবো আমি। তো কমান্ডোরা তো যাবেই, তার মধ্যে আমাদের কমব্যাট গ্রুপদেরও এনএসজি যাওয়ার যেতে হয়। ডিপার্টমেন্ট যদি তোমায় চায় পাঠাবে, তো তোমার যেতেই হবে, তখন কিছু করার নেই। আর কমান্ডোরা বাড়ি মোটামুটি যেতে পারে, ভালোই যেতে পারে, ডিউটি ঠিকঠাক হয়। এই হচ্ছে আমাদের কমান্ডোর কিছু পিক আমি রেখেছি। এবার আসবো আমাদের কমব্যাট গ্রুপ, যেখানে আমরা কমব্যাটরা ডিউটি করি। কমব্যাটে অনেক রকম ডিউটি হয়। কমব্যাটের ফার্স্ট ডিউটি, যেটা ইম্পর্টেন্ট ডিউটি, সেটা হচ্ছে কিউআরটি ডিউটি, কুইক রেসপন্স টিম। এরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে, একটা গাড়ি নিয়ে, ভেহিকেলস থাকে, সেটা নিয়ে এরা যত তাড়াতাড়ি সম্ভব কোনো জায়গায় কোনো রকমভাবে যদি ঝামেলা হোক বা কোনো টেররিস্ট অ্যাটাক থেকে শুরু করে, কিউআরটির প্রথম কাজ থাকবে কন্ট্রোলে কল করা। আমাদের ডিআরও কন্ট্রোল যেটা আছে সাউথে, কল করবে, সেখানে ওখানে প্রথমে হ্যান্ডেলিং করবে, তারপরে ফোর্স আসবে, যতক্ষণ পারবে তারা হ্যান্ডেলিং করবে সেই সিচুয়েশানটাকে। এটা হচ্ছে কমব্যাটের মেন কাজ। এছাড়া কমব্যাটের কিছু কিছু স্পেশাল ভিআইপি জায়গায় ডিউটি হয়, সেই ডিউটিটা আমি পরে বলবো। এছাড়া ডিউটি যদি আমি বলতেই হয়, সেটা ফার্স্ট ডিউটি যেটা রাইটার্সে ডিউটি দেয় এরা, লালবাজারে ডিউটি হয়। লালবাজারে 24 আওয়ার্স, 24 ঘন্টা ডিউটি করতে হয়। এছাড়া কিছু কিছু ডিউটি, যেমন 5/1 হোচিমিন থাকে, আর কিউআরটির মধ্যে তারাতলা থাকে, স্মৃতির মোড় কিউআরটি থাকে, ফার্স্ট এড কিউআরটি থাকে, অনেক রকম। এছাড়া কমব্যাটের ট্রেনিংটাও মাস্ট, কিছুদিন বাদে বাদে ট্রেনিং করতে হয়, আর্মসের ট্রেনিং করতে হয়, 1 উইক 2 উইক করে আর্মসের ট্রেনিং থাকে। আর স্পেশাল ফোর্সে তোমাদের একটা ভালো কি, সবসময় তোমরা ফিটনেসটা রাখতে পারবে, ট্রেনিংয়ের মধ্যে থাকবে। এটা হচ্ছে একটা সব থেকে গুণ, যেটা এখনকার দিনে দরকার, শরীর স্বাস্থ্যটা ঠিকঠাকভাবে রাখার। আর ফায়ারিংটা তো হয়ই, উইকে একবার করে ফায়ারিং হয়। এছাড়া সব জায়গাগুলো আমার মনে পড়ছে, যেমন কমব্যাট ডিউটি করে 16 ক্যামাক স্ট্রিট ডিউটি করে, বাংলাদেশ কনসুলেটে ডিউটি করে, ইউকে কনসুলেট ডিউটি করে, ইউএসএ কনসুলেটে ডিউটি করে। ঠিক আছে, পুরো ওখানে ফুল প্রোটেকশান দিতে হয় আর কি, অল টাইম অ্যালার্ট। ওখানে কোনো মোবাইল ইউজ করা যাবে না, তুমি যতক্ষণ ডিউটি করবে। তুমি রেস্ট টাইমে থাকবে, তুমি মোবাইল ইউজ করবে। ওখানে
অফিসাররা আসে, তোমাকে দেখে তুমি কতটা সিনসিয়ারভাবে ডিউটি করো, এবং ডিউটি যদি ভালো মতো করো তার উপর তোমার রিওয়ার্ডও থাকে, সব রকম ব্যবস্থা থাকে। তো এইরকমভাবে আর ডিউটি ঠিক মতো না করলে আবার পানিশমেন্ট হয়, কিন্তু ডিউটি ঠিক মতোই করে সবাই, অ্যালার্ট থাকে। ডিউটি ঠিক মতো না হলে অনেক সময় পানিশমেন্ট হয়, ঠিক আছে? সেই পানিশমেন্ট আমি বলবো কী পানিশমেন্ট হয়, মাইনর পানিশমেন্ট। আর কম্ব্যাটের ডিউটি হয়, এসবি গার্ডে ডিউটি হয়। অ্যান্ড কিউআরটির মধ্যে আছে অভিষেক কিউআরটি যেটা বলে। তারপর সিএম প্রোটেকশন, সব থেকে মেন আরেকটা হচ্ছে কম্ব্যাটের ডিউটি সিএম প্রোটেকশন, মানে সিএমের বাড়িতে প্রোটেক্ট করে আর কি। এটা হচ্ছে মানে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিউটি এটা। অল টাইম অ্যালার্ট, মোবাইল আর যত তোমার কাছে মানে জিনিসপত্র থাকবে সব একটা বক্স থাকে, বক্সের মধ্যে রেখে দিতে হয়। তুমি যতক্ষণ ডিউটি করবে ওগুলো ইউজ করা যাবে না, এবং ডিউটির পরে তুমি যখন রেস্ট টাইমে থাকবে তুমি তখন ইউজ করবে। এবার হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স, এটা হচ্ছে একটা মানে কি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিম কলকাতা পুলিশ স্পেশাল ফোর্সের মধ্যে। যখনই কোনো ঝামেলা হবে, কিছু হবে, র্যাপিড অ্যাকশন ফোর্সকে মানে একদম তৎক্ষণাৎ মুভমেন্ট করতে হবে ওই জায়গায়। ওরা অল টাইম রেডি পজিশনে থাকে, একদম ইউনিফর্মও ওরা কি বলবো মানে গায়েই থাকে, অল টাইম খোলে না। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি, অল টাইম স্ট্যান্ড বাই হিসাবে রেখে দেয়। স্ট্যান্ড বাই জিনিসটা কি? স্ট্যান্ড বাই হচ্ছে সবসময় তুমি রেডি পজিশনে থাকা, অল টাইম রেডি পজিশনে থাকা। এছাড়া মানে র্যাফেদের কিছু ফাইল ডিউটি হয়, একটা ইউএস কনসুলেট যেটা হয় ওটার একটা ফাইল ডিউটি হয়। রিসেন্ট অনেকদিন ধরে শুনছি, আমার কিছু মানে বন্ধুরা আছে তারা ডিউটি করছে, তারাই বলছে। এছাড়া র্যাফেদের মোটামুটি ঠিকঠাক আছে, মানে পিটিএসই থাকতে হয়, ব্যারাকেই থাকতে হয়, যখন ঝামেলা হয় তখন যায়। এছাড়া কোনো ডিউটি সেরকমভাবে হয় না। বাড়ি মোটামুটিভাবে যেতে পারে, একটু পুরনো হয়ে গেলেই মোটামুটি যেতে পারে, যা সিনিয়র দাদাদের থেকে শুনেছি। প্রথম প্রথম অবস্থায় একটু কম যায়, প্রবলেম নেই। আর একটা পিটিএসের সাইরেন আছে, হ্যাঁ ওটা বাজে, খুব জোরে বাজে, তখন সবাই অ্যালার্ট হয়ে যায়, মানে কোথাও না কোথাও ঝামেলা হয়েছে, নারকেল ডাঙায় ঝামেলা হয়েছিলো, মানে বিয়ার্স মানে জোরে ওটা বাজে, তখন র্যাপ মানে অ্যালার্ট, তখন গাড়ি পিটিএস থেকে মানে সাইরেন বাজাতে 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 যায়। পিটিএসে আসলেই তোমরা দেখতে পারবে যে সাইরেনটা বাজে। এছাড়া র্যাপের ওয়াটার কামানের সাথে ডিউটি হয়, দেখো যে বিভিন্ন জায়গায় টিভিতে তোমরা দেখো। এবার চলে আসি উইনার্স টিম তোমরা সবাই জানো, খুব অ্যাক্টিভ টিম। কারণ আমাদের কলকাতাতে আমরা ট্রেনিং অবস্থাতে বা পিটিএসে দেখতে পাই এরা স্কুল টাইমটা মানে 10টা কি 11টার টাইম আর বিকেলের দিকে টাইমে স্কুটি নিয়ে যায় বিভিন্ন জায়গায় টহলদারিতে, পার্ক থেকে শুরু করে স্কুল কলেজ। এছাড়া কলকাতার রাস্তাতে ডিউটি করতে থাকে এরা। উইনার্স টিম খুব অ্যাক্টিভ টিম, এদের ট্রেনিংটাও যারা মানে আমাদের ব্যাচমেট তাদের ট্রেনিং হচ্ছে পিটিএসে, মানে ড্রাইভিং টেস্ট দেওয়া বা ড্রাইভিং শেখানো, এটা চলছে এদের ট্রেনিংটা। এছাড়া এক্সারসাইজ তো থাকেই, মর্নিং পিটি যেটা বলি আমরা, ওটা থাকেই। তো ট্রেনিংটা করতে হয় ভালো মতোভাবে। এছাড়া ডিউটি থাকে, খুব ভালো ডিউটি, স্কুটি থাকে হোয়াইট কালারের, তো ওটা নিয়ে ওরা টহলদারি করে কলকাতার প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা বিট থাকে বিভিন্ন জায়গায়, বেশ ভালো। ডিএমজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, খুব ইম্পর্টেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ বলো বা বেঙ্গল পুলিশ বলো, মানে অনেক রকম মানে ডিউটি হয়, বাবুঘাট থেকে শুরু করে ইডেন টাইমে খেলাতেও এদের মানে গঙ্গাঘাটে ডিউটি হয়। খুব ইম্পর্টেন্ট টিম এদের টিমে, মানে কি বলবো, শুনি যেটা টিমটা অ্যাকচুয়ালি হয় একটা ইন্সপেক্টর, দুটো এসআই, সাব ইন্সপেক্টর অ্যান্ড 7 এসআই থাকে, এবং 70 অ্যারাউন্ড বা এরকম কনস্টেবল থাকে, এরকম একটা ইউনিট হয়। এবং কলকাতাতে বিভিন্ন রকম মানে কোনো আগুন লাগা বা থেকে শুরু করে বিল্ডিং ধসে পড়ে যাওয়া, সমস্ত রকম মানে এরা গিয়ে রেস্কিউ করে, এটাই হচ্ছে মেন এদের কাজ। এছাড়া একটা রিভার টাইপের একটা এদের ইউনিট থাকে, একটা স্থলে একটা জলে, এরকম একটা ইউনিট থাকে। খুব ইম্পর্টেন্ট টিম কলকাতাতে আছে। যে কোনো কারণে এরা মানে সাইরেন বাজে এরা বেরিয়ে যায়। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিম এটা, আমাদের কলকাতা পুলিশের ডিএমজি, খুব ইম্পর্টেন্ট টিম। এবার আছে স্পেশাল টাস্ক ফোর্স, এসটিএফ। এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স যেটা বললাম, তো এরা মেনলি অ্যাকচুয়ালি টেরোরিস্টের মানে এগেনস্টে কাজ করে। এছাড়া বিভিন্ন রকম যে স্মাগলিং হয় বা আর্মসের বিভিন্ন রকম যে হয় না, যেটা বুঝতেই পারছো, তো ওরকমভাবে এরা অ্যান্টি স্মাগলিংয়ে এরা কাজবাজ করে। খুব ইম্পর্টেন্ট টিম। এদের রিক্স অ্যালাউন্স আছে, এসটিএফের 18% রিক্স অ্যালাউন্স আছে, তাই রিক্স অ্যালাউন্সও আছে।
কিছু করার নেই, বিভিন্ন জায়গায় এরা রেড করতে যায়। এলএসডি থেকে শুরু করে বিভিন্ন আরও নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে, বিভিন্ন এদের কাছে কল আসে, তো তখন এরা রেড করতে যায়। খুব ইম্পর্টেন্ট। আমাদেরই কিছু ফ্রেন্ডরা আছে এখানে, তো তারা সব কিছু শেয়ার করে না, আমরা নিজেও জানি না, জানি যে আছে, কিন্তু তাদের কাছে তারা কিছু শেয়ার করবে না, এইটুকু মানে কনফার্ম। আমাদের স্পেশাল ফোর্সের ছেলেদের কাছেও শেয়ার করবে না, যতটুকু দরকার ততটুকু, এর বেশি না। আর এটা ঠিক, ওরা ওখানে থাকলে নিজেদের মতো লাইফস্টাইলে থাকে, তুমি চিনতেও পারবে না। বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও চলে যায়, কিছুদিন ওয়েস্ট বেঙ্গলে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায়। তো যারা পছন্দ করে এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, তো তাদের জন্য এসটিএফটা খুব ভালো। স্পেশাল ফোর্সে এসে এসটিএফে যাওয়া মানে বিরাট ব্যাপার। আর স্পেশাল ফোর্সে আমি বলবো আসতে, স্পেশাল ফোর্স মানে খুব নিজের ফিটনেসটা থাকবে, আর ফায়ারিংটা খুব ভালো হবে বেসিকের থেকে স্পেশালে থাকলে, মানে অ্যাকচুয়ালি প্রচণ্ড প্র্যাকটিস হয়, তো ফায়ারিং ভালো হয়ে যায়, খুব সুন্দর ফায়ারিং হয়। তো এতদূর আমার ভিডিওটা রইলো, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, ব্যাপারটা কী সবাইকে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। আস্তে আস্তে দেখি তোমরা যদি সাবস্ক্রাইব করতে থাকো তো আরও ট্যাকটিক্যাল মুভমেন্টের ভিডিও দেবো। আরও কিছু কিছু ট্রেনিং হচ্ছে আমাদের পিটিএসে, সেগুলো কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব। একটু এত দূরই রইল আজকের ভিডিও। তো জয় হিন্দ ফ্রেন্ড, জয় হিন্দ দোস্ত।